ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 10 লেসন 8 দ্য স্নেল বাই উইলিয়াম কাউপার। আমরা কবি পরিচিতি আগে দেখে নিই। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। উইলিয়াম কাউপার 1731-1800, 1731 সালে জন্ম, 18 সালে মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস। তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে একজন। মোস্ট পপুলার, সবথেকে জনপ্রিয়। কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century nature poetry। অষ্টাদশ শতাব্দীর প্রকৃতি বিষয়ক কবিতার তিনি দিশাটাই বদলে দিয়েছিলেন। বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড, অর্থাৎ তার লেখায় ফুটে উঠেছিল ইংরেজ গ্রামের ছবি, ইংল্যান্ডের গ্রামের ছবি, অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল, মানুষের দৈনন্দিন জীবন আর গ্রামের ছবি তার কবিতার মধ্যে ফুটিয়ে তিনি অষ্টাদশ শতাব্দীর কবিতার দিশাই বদলে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অনলি হিমস, তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে অনলি হিমস অ্যান্ড দ্য টাক্স এবং দ্য টাক্স। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। এই কবিতাটা শামুক বিষয়ক একটি কবিতা। শামুকের ব্যক্তিগত জগতে আমাদের নিয়ে যায়। হোয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যে জগতে একটা শামুক একটা আত্মতৃপ্ত হয়ে জীবনযাপন করে। সেলফ সাফিসিয়েন্ট লাইফ, আত্মতৃপ্ত জীবন, অর্থাৎ শামুক তার নিজের জীবনে বেশ তৃপ্ত। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেল দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমরা পর্যবেক্ষণ করি ইন মাইনিউট ডিটেল, উচ্চারণ লক্ষ্য করো, মাইনিউট, পুঙ্খানুপুঙ্খভাবে, দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, সেই ছোট্ট কিন্তু আত্মতৃপ্ত জগৎ, ইন হুইচ এ স্নেল লিভস, যে জগতে শামুক বাস করে। তো কবিতায় যাওয়ার আগে শামুক সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিই। শামুক হচ্ছে গ্যাস্ট্রোপড গোত্রের খোলকযুক্ত অর্থাৎ মোলাক্স অর্থাৎ খোলকযুক্ত প্রাণী। এছাড়াও এর আরও খোলকযুক্ত কয়েকটা প্রাণী হচ্ছে ক্লাম, ঝিনুক। এছাড়াও এই গোত্রের প্রাণী কিন্তু খোলকবিহীন, সেটা হচ্ছে অক্টোপাস। শামুকের শরীরে মাথা, ঘাড়, লেজ, পা এবং ভিসেরাল হাম্প ইত্যাদি থাকে। তার মাথার দুজোড়া সুর থাকে। এই সুরগুলো ফিলার অর্থাৎ অনুভবকারী অঙ্গ হিসেবে কাজ করে। বড় সুরে তার চোখ রয়েছে, আর ছোট সুরগুলো ফিলার হিসেবে কাজ করে। শামুকের মুখ থাকে তার মাথার একেবারে মধ্যভাগে। আর তার ভিসেরাল হাম্পে তার ভাইটাল অর্গ্যান, গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে। শামুক সাদা রঙের হতে পারে অথবা বাদামি বা কালো বা স্ট্রাইপ ডোরাকাটা এই রঙের হতে পারে। লক্ষ লক্ষ বছর আগে বিজ্ঞানীরা শামুকের জীবাশ্ম আবিষ্কার করেছিল। একটা কথা, শামুক স্ত্রী কিংবা পুরুষ তুমি বলতে পারবে না। তার কারণ হচ্ছে শামুক হচ্ছে হার্মোফোডাইটস অর্থাৎ উভলিঙ্গ। একটা শামুক ডিমও দেয়, আবার ডিম ফুটিয়ে বাচ্চাও তৈরি করে। শামুক কি নকচার্নাল অর্থাৎ নৈশ প্রাণী? ইয়াস, শামুক মূলত নিশাচর প্রাণী। রাতের বেলাতেই তারা ঘোরাঘুরি বেশি পছন্দ করে। কিন্তু যদি দিনটি মেঘাচ্ছন্ন অথবা ফগি, কুয়াশাচ্ছন্ন অথবা বর্ষণমুখর হয়, তাহলে দিনের বেলাতেও তারা ঘোরাফেরা করে। শামুকের আয়ুষ্কাল মূলত 10 থেকে 15 বছর, কিন্তু ক্যাপটিভ, বন্দি অবস্থায়, অর্থাৎ যদি শামুককে একটা জায়গায় বদ্ধ অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে দেখা গেছে শামুক 25 বছর পর্যন্ত বাঁচে। শামুকের মেরুদণ্ড থাকে না, এরা হচ্ছে ইনভার্টিব্রেট অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী। শামুক কোথায় থাকে যদি প্রশ্ন করো, তাহলে বলতে হবে শামুক কোথায় থাকে না। পৃথিবীর সর্বত্র শামুক পাওয়া যায়। প্রায় 60,000 প্রজাতির শামুক রয়েছে এবং এমনকি আন্টার্কটিকাতেও শামুক দেখতে পাওয়া যায়। শীতকালে এরা হিবারনেশন অর্থাৎ শীত ঘুমে চলে যায়। আমরা মূলত আমাদের আশেপাশে স্থল শামুক আর জল শামুক দেখতে পাই। এদের
খাদ্যাভ্যাস অনুযায়ী এদিকে হার্বিভরাস অর্থাৎ শাকাশী, কার্নিভরাস অর্থাৎ মাংসাশী, অমনিভরাস অর্থাৎ সব খায় এবং ডেট্রিটিভোরাস অর্থাৎ মৃত জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। এই 4 ভাগে ভাগ করা হয়। হার্বিভরাস শামুক মূলত গাছপালা, শৈবাল, গাছের বাকল ইত্যাদি খায়, গাছের পাতা। কার্নিভরাস এরা কেঁচো, স্লাগ, পতঙ্গ, লাভা বা অনেক সময় একে অন্যকে খায়। অমনিভরাস এরা সবই খায়, গাছপালা, শৈবাল, বাকল, কেঁচো, স্লাগ, পতঙ্গ, লাভা সব কিছু খায়। আর ডেট্রিটিভোরাস অর্থাৎ তারা মৃত জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। শামুকের মল এটা বেশ মিনারেল সমৃদ্ধ এবং সার হিসেবে কাজ করে, মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। শামুককে মূলত পাখি, ব্যাঙ এদের খাদ্য শৃঙ্খলে পড়ে। পাখি, ব্যাঙ এগুলো শামুককে খায়। ডিম ফুটে যখন বাচ্চা শামুক বেরোয়, বেবি স্নেল প্রথমেই ডিমের খোলাটা খেয়ে নেয় এবং এভাবে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে। শামুকের 12,000 পর্যন্ত দাঁত থাকতে পারে এবং সমুদ্র শামুক কিছু সি স্নেলকে দেখা গেছে যে 35 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। তাহলে শামুক নিয়ে আমরা বেশ কিছু কথা জেনে নিলাম, এরপর আমরা কবিতায় চলে আসি। তাহলে শুরু করা যাক কবিতা। টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, ঘাস, পাতা, ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেওয়াল, এই জায়গাগুলোতে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক আঁটোসাঁটো হয়ে লেগে থাকে। স্টিক লেগে থাকা, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক খুব আঁটোসাঁটো হয়ে লেগে থাকে। স্টিক তার থেকে হয় স্টিকি, যেটা লেগে যায়, তার থেকে স্টিকার, যে ছোট্ট কাগজের মতো জিনিস লেগে থাকে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, এগুলোর সাথে শামুক লেগে থাকে। কিসের সাথে? টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, ঘাস, পাতা, ফল আর দেওয়াল। নর ফিয়ার্স টু ফল, পড়ার ভয় থাকে না। শামুক এমনভাবে লেগে থাকে, শামুকের গা থেকে একটা আঠালো জাতীয় পদার্থ বেরোয়, তার সাহায্যে এগুলোতে লেগে থাকে। এই আঠালো পদার্থটা যেখানে যেখানে যায় সে ছেড়েই যায়। নর ফিয়ার্স টু ফল, পড়ার ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সেখানেই সে জন্মেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, বাড়ি আর সব কিছু একসাথে সেখানেই। গ্রো, গ্রিউ, গ্রোন, গ্রো জন্মানো, তার থেকে গ্রিউ, এমনভাবে লেগে থাকে যেন ঘাস, পাতা, ফল, দেওয়াল এখানেই সে জন্মেছে। উইদিন দ্যাট হাউস, সেই বাড়ির মধ্যেই। সিকিউর হি হাইডস, সিকিউর নিরাপদে অর্থাৎ সিকিউরলি, হি হাইডস সে লুকিয়ে থাকে, সে নিরাপদে লুকিয়ে থাকে তার উইদিন দ্যাট হাউস, তার খোলার মধ্যে, সেই ঘরের মধ্যে অর্থাৎ খোলার মধ্যে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, ইমিনেন্ট আসন্ন, ফর্থকামিং, ইম্পেন্ডিং, বিটাইডস হ্যাপেন ঘটা, যখন আসন্ন বিপদ ঘনিয়ে আসে। কিসের বিপদ? অফ স্টর্ম অর দ্য আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, ঝড় অথবা আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, আর আবহাওয়া সংক্রান্ত কোনো ক্ষতির আশঙ্কা যখন ঘনিয়ে আসে, তখন সে নিজের খোলকের মধ্যে ঢুকে যায়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইড ঘটা, যখন বিপদের আশঙ্কা ঘটে। কিসের বিপদ? অফ স্টর্ম অর দ্য আদার হার্ম। গিভ বাট ইজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার শুঙ্গগুলোতে হালকাভাবে ছো, একেবারে হালকা, স্লাইট হালকা, তার থেকে স্লাইটেস্ট খুব হালকা। বাট গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার সুরগুলো অতি অল্প ছুঁয়ে দাও। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, পাওয়ার POWR পাওয়ার, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটাই। শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, হাউস বলতে এখানে তার সেল, খোলাকে বোঝাচ্ছে, খোলক। সে অত্যন্ত অসন্তুষ্টির সাথে তার খোলাতে
গুটিয়ে ঢুকে যায়, নিজের শরীরকে সংকুচিত করে নেয় আর খোলাতে ঢুকে যায়। শ্রিঙ্কস, কন্ট্রাক্টস, সংকুচিত করে নেওয়া। প্লিজ তার থেকে প্লেজার, তার থেকে ডিসপ্লেজার। প্লিজ সন্তুষ্ট করা, তার থেকে প্লেজার সন্তুষ্ট, তার থেকে ডিসপ্লেজার অসন্তোষ। অ্যানোয়েন্স, ভেক্সেশন। হোয়ারএভার হি ডুয়েলস হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে থাকে সে একাই থাকে। ডুয়েল, বাস করা। রিসাইড, লিভ। হোয়ারএভার হি ডুয়েলস হি ডুয়েলস অ্যালোন, সে যেখানে থাকে সে একাই থাকে। এটাতে এই লাইন দ্বারা কবি কি বোঝাতে চাইছেন আমার কাছে পরিষ্কার নয়, কিন্তু শামুক যেখানে থাকে সেখানে তুমি লক্ষ্য করবে হাজার হাজার শামুক। হোয়ারএভার হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে থাকে সে একাই থাকে। অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। চ্যাটেলস, পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত সামগ্রী। নিজস্ব সম্পদ, নিজেকে বাদ দিয়ে তার নিজস্ব সম্পদ বলে কিছু নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, সে তার নিজস্ব সমস্ত সম্পদে সবসময় তৃপ্ত থাকে। ওয়েল স্যাটিসফাইড, পরিপূর্ণ তৃপ্ত, সম্পূর্ণ তৃপ্ত থাকে তার নিজের সম্পদে। ট্রেজার, সম্পদ। রিচেস, ওয়েলথ, ধন সম্পদ বলতে ট্রেজার বোঝায়, অর্থাৎ তার নিজের যে ধন সম্পদ, তার নিজের ধন সম্পদ নেই বললেই চলে। শামুকটি আর তার খোলাটি, মানে এটাতেই সে সন্তুষ্ট থাকে। Thus hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. দেখো, লক্ষ্য করো মানেটা। Thus hermit like, hermit মুনি ঋষি, এইভাবে মুনি ঋষিদের মতো। his life he leads, সে তার নিজের জীবনযাপন করে। লিড, জীবনযাপন করা অর্থে, সে তার নিজের জীবনযাপন করে, অর্থাৎ মুনি ঋষিদের মতো নির্মোহ, জাগতিক সমস্ত মায়া মোহের ঊর্ধ্বে থেকে, জাগতিক সমস্ত মায়া মোহ কাটিয়ে সে তার নিজের জীবনযাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ব্যাঙ্কোয়েট ভোজসভা, তার কোনো ভোজে তার কোনো সঙ্গীত প্রয়োজন হয় না, ভোজে তার কোনো সঙ্গীত প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি সে কারোর সাথে দেখাও করে, অনলি ফিডস দ্য ফাস্টার, তাহলে সে দ্রুত হারে খেতে থাকে। এটার বাংলা মিনিং এটাই, কিন্তু এর অর্থ ইট ইজ বেস্ট নোন টু দ্য পয়েট। কবি এটাতে কী বলতে চেয়েছেন, ইট ইজ বেস্ট নোন টু দ্য পয়েট। হু সিক্স হি মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, যে তার সন্ধান করে সে অবশ্যই অন্ধেরও অধম। এই লাইনের অর্থও আমার কাছে পরিষ্কার নয়, ইট ইজ বেস্ট নোন টু দ্য পয়েট। আমি জাস্ট তোমাদের বাংলাটা বলে দিচ্ছি। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, যে তার সন্ধান করে সে অবশ্যই অন্ধেরও অধম। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে আর তার বাড়ি, অর্থাৎ সে আর তার সেল, তার খুলক এতটাই জোড়া লাগা, এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ এটাকে খুঁজেও পেয়ে থাকে, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার মালিককে খুঁজে পেতে ব্যর্থ হয়। এই লাইনগুলোর অর্থ আমার কাছেও ঠিক পরিষ্কার নয়, আমি জাস্ট বঙ্গানুবাদ করে দিলাম, মানে ইট ইজ বেস্ট নোন টু দ্য পয়েট। কবি কি এখানে মানুষকে শামুকের সাথে তুলনা করছেন? মানুষ যেরকমভাবে তার নিজের একটা জগৎ বানিয়ে নেয়, তার স্বার্থপরতা, তার লোভ, তার নিজস্বতা এর খোলকে যেভাবে ঢুকে থাকে, কবি কি তার ইঙ্গিত দিচ্ছেন? তাহলে লক্ষ্য করো, এখানে জটিল ওয়ার্ড বলতে সেরকম কিছু নেই। স্টিক, লেগে থাকা। গ্রো, তার থেকে আসছে গ্রো মানে জন্মানো। সিকিওর, নিরুপদ্রব, সুরক্ষিত, নিরাপদে। ইমিনেন্ট, আসন্ন। ইম্পেন্ডিং, ফর্থকামিং। বিটাইডস, হ্যাপেন, ঘটা। ওয়েদার, আবহাওয়া। স্লাইট থেকে আসছে স্লাইটেস্ট টাচ, খুব অল্প ছোঁয়া, অতি হালকা ছোঁয়া। সেলফ কালেক্টিং পাওয়ার, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা। শ্রিঙ্কস, সংকুচিত করে নেওয়া। কন্ট্রাক্ট, ডিসপ্লেজার, অসন্তুষ্টি। অ্যানোয়েন্স, ভেক্সেশন। ডুয়েল, বসবাস করা। চ্যাটেলস, পার্সোনাল বিলঙ্গিং, নিজস্ব সম্পদ। স্যাটিসফাইড, সন্তুষ্ট। হোল ট্রেজার,
রিচেস ওয়েলথ সম্পদ ধন, হারমিট লাইক মুনি ঋষির মতো, তপস্বীর মতো, নির্জনবাসী তপস্বীর মতো, ব্যাঙ্কোয়েট ভোজসভা। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল।